আমি আজকে ভেন্ডির একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক। তো দেখো, ভেন্ডি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এইরকম একটা রেসিপি হলে ভেন্ডির অসাধারণ লাগে। কিন্তু ভেন্ডির বিভিন্ন রকম সবজির মধ্যে এই রেসিপিটা কিন্তু অন্যরকম। তো অবশ্যই পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন রাখবে। যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমি নিয়ে নিলাম কুচি কুচি থেকে ভেন্ডি বা ঢেঁড়স বলতে পারে। এই ভেন্ডিগুলোকে ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। তিন চারবার করে আমার ভেন্ডিগুলো ধোয়া হয়ে গেছে, এখন কেটে নেব। তো বন্ধুরা, ভেন্ডি কাটার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ভেন্ডিতে অনেক পোকা থাকে। পোকাগুলো আমরা কিভাবে চেক করে নেব? তো ভেন্ডিটা যখন আমরা কাটবো, মাঝখান থেকে ছিঁড়ে একটু দেখে নেব পোকা আছে কিনা, যেটা আমি সব সময় করে থাকি। তো তোমরা অবশ্যই এটা করে নেবে, না হয় ভেন্ডিতে পোকা থাকতে পারে। এভাবে একবার চেক করে নেবে। তো আগা ডগা কেটে বাদ দিয়ে ভেন্ডিগুলো তুলে অনেক লম্বা লম্বা আছে। তো তোমরা ছোটো চাইবে ভেন্ডি নিলে তখন কিন্তু ভেন্ডিটাকে পুরো ভিতরে রাখবে। আমি কিন্তু কোনো লম্বা লম্বা বড় সাইজের ভেন্ডিটা নিয়েছি, আমাদের ভিতরে করে নিয়েছি। অনেক পুরোটা মিলে কাটা হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছে কীভাবে আমি মাছগুলো চিড়ে নিয়ে। তো চলো নেক্সট করতে যাওয়া যায়। এখন ভেন্ডিকে আমি কিছু মশলা মেখে রাখবো, মেরিনেট করে রাখবো ভেন্ডিটাকে। দিয়ে দিলাম নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সব শেষে দিয়ে দেবো বেসন। অবশ্যই বেসন দিতে হবে। 1 চামচ পরিমাণে আমি বেসন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এই ভেন্ডির রেসিপিটা কিন্তু অবশ্যই একবার খাবে, খুব দারুণ। কারণ খুব সহজ, সময় বেশি লাগে না, ভিডিওতে ইংলিশ করছে। এক সাইডে রেখে দিলাম। এখন ইংলিশ খাওয়াবে, এদিকে একটা মশলা বানানো হবে। এবার থেকে দিচ্ছি, দিয়ে দিলাম 5-6টা পরিমাণ কাজু, দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। দিয়ে দিলাম ছোটো একটা আদার টুকরো, আদাটা বেশি দিতে হয় না, আমার ভালো লাগে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা শস্য, হলুদ শস্য, 1 চামচ পরিমাণে কালো শস্য। এখন সবগুলো একটু পেস্ট করে নেব। জল দিয়ে করে নিয়েছি। এই যে পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং 2টা টমেটোকে আমি পেস্ট করে নিয়ে নিলাম। আর এই ভেন্ডিগুলো রেখেছিলাম মশলা নিয়েছিল, ওই ভেন্ডিগুলোকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। থাকবে সুন্দরভাবে ভেজে নেব ভেন্ডিটাকে। রেসিপিতে স্কিপ করে দেখবে না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। খুব মজার রান্না কিন্তু এই মশলা ভেন্ডি। তো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমার দিয়ে দিলাম ফোড়ন, যে বাকি তেলটা ছিল ওটাতেই দিয়ে দিলাম ফোড়নে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চিমটি পরিমাণে জিরে।
গোটা জিরে, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাড়াতাড়ি আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েছি। এই পর্যায়ে কিন্তু কড়াই একদম চুলার আঁচটা কম রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা যে শস্য কাজুর যে পেস্টটা ছিল ওইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ব্যাস বন্ধুরা, আর কোনো মশলা দিতে হবে না, শুধু একটু নুন দিয়ে দেব। যেহেতু আমার ভেন্ডি মাখার সময় নুন দিয়েছিলাম, তাই ওই পরিমাণটা বুঝে আমি নুন দিয়েছি। দেখতে যেমন লোভনীয়, রেসিপিটি কিন্তু খেতেও দারুণ হয়। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু মোটামুটি ভেন্ডিটা হয়ে এসেছে। উপর থেকে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নেব। তোমরা চাইলে শেষে ধনিয়া পাতা কুচি দিতে পারো। তো এখন নামিয়ে নিচ্ছি, আমার কিন্তু রেসিপি একদমই রেডি হওয়ার জন্য। তো এখন নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর মশলা ভেন্ডি রেসিপিটি কে বানিয়ে খেয়েছো অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাইকে টাটা।